রব্বুল আলামিন ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দলবদ্ধভাবে জিহাদ করে তারা এমনভাবে কাতারবন্দি হয়ে জিহাদের জন্য দাঁড়ায়, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, অর্থাৎ তারা যেন এত সুন্দর কাতারবন্দি হয়ে শৃঙ্খলার সাথে তারা দাঁড়ায়, তাদেরকে মনে হয় তাদেরকে শীষে ঢালাই করে দেওয়া হয়েছে, এত মজবুত করে দেওয়া হয়েছে, পিছনের যত বাতিলের শক্তি আসুক না কেন তাদেরকে কোনো সময় বিভ্রান্ত করতে পারে না, বিধ্বস্ত করতে পারে না, তাদেরকে ভয়ভীতি দেখাতে পারে না। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এত সুন্দরভাবে কাতারবন্ধ হয়ে দাঁড়ায়, মনে হয় যেন তাদেরকে শীষে ঢালাই করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি অর্থ, কি বুঝতেছেন? অর্থাৎ মুসলমান তাদের ইমানের জজবায়, তাদের ইমানে তরঙ্গই এত শক্তিশালী হয়ে দাঁড়ায়, জিহাদের ময়দানে ইসলামের জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদেরকে কোনো অপশক্তি পরাজিত করতে পারে না। সুবহানাল্লাহ। মুসলমান এমন একটি জাতি যাদেরকে অপর শক্তি কোনো সময় পরাজিত করতে পারে না। তারা এত শক্ত মজবুতভাবে কাতারবন্ধ হয়ে দাঁড়ায়। এইরকম যাদের ইয়াকিন, ইতমিনান, যাদের ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধতা, আমাদের মুসলমানদের ঐক্য আল্লাহ এমনিভাবে যদি মজবুত শীষে ঢালাইয়ের মতো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সেটা আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা এভাবে শক্ত মজবুত ইমানের সাথে আল্লাহ রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ। মুসলমান এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান শরীফে আয়াত নং 105, তাও 4 নম্বর পারার মধ্যে 2য় পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের মতো বিভক্ত হইও না। তারা যেভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, যারা মুসলমানদের মধ্যে ইখতিলাফ সৃষ্টি করে, বিভিন্ন মত সৃষ্টি করে, তাদের মতো তোমরা ওইরকম বিশৃঙ্খল বা বিভিন্ন দলে বিভক্ত হয় না। মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুস্পষ্ট কোরআনে কারীম আসার পরেও যারা এই ইসলামের মধ্যে বিভক্তিকর সৃষ্টি করে তাদের মতো তোমরা বিভ্রান্তিকর হয় না, তাদের মতো বিভিন্ন দলে বিভক্ত হয় না, তোমরা একত্রিত থাকো। যারা এরকম বিভ্রান্তি সৃষ্টি করে, তর্কে বিতর্কে লিপ্ত হয়, ইসলামকে কালুষিত করে, আল্লাহ বলেন আউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন আযাব, শাস্তি অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ বলুন। যারা ইসলামের মধ্যে এই ধরনের বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে নিজেদের ফায়দা লুটাচ্ছে, অথচ কোরআন সুস্পষ্ট দলিল আসার পরেও ইসলাম যে সত্য, দিন যে সত্য, নবী সত্য, যে হক ইসলাম, এরকম সুস্পষ্ট কোরআনে কারীম আসার পরেও যারা ইসলামকে নিয়ে বিভক্ত সৃষ্টি করে, বিভিন্ন দলে বিভক্ত করে দেয়, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন আযাব রয়েছে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষমান। আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন আযাব সৃষ্টি করে রেখেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত হওয়া থেকে আল্লাহ নিষেধ করেছেন। আমরা যেন একত্রবদ্ধভাবে থাকতে পারি, আমরা একই দলের মধ্যে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আসেন মুসলমান সূরা আলে ইমরান শরীফের 110 নম্বর আয়াত, তাও 4 পারায় 3 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো উত্তম উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, তোমরা আখির জামানার নবীর উম্মত, তোমরা বড় দামি উম্মত, তোমরা উত্তম উম্মত।
অন্যান্য উম্মত থেকে তোমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করে আনা হয়েছে কি জন্য? মানুষের হেদায়েতের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে বিরত রাখবে। এবং ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার প্রিয় নবীর উম্মতগণ, তোমরা বড় দামি উম্মত, তোমরা উত্তম উম্মত, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অতি উত্তম করে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বারণ করার জন্য, এবং তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করে মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। তোমাদের শ্রেষ্ঠত্ব অন্যান্য উম্মতের উপর তোমাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আহলে কিতাব যারা, আহলে কিতাব বলা হয় ইহুদিদেরকে, যারা ইহুদি তাদেরকে বলা হয়। আহলে কিতাবগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আমার রাসূল পাকের উপর যদি ঈমান আনতো, তাহলে তাদের না কত উত্তম হতো, তাদের জন্য উপকার হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে অনেকে ঈমান এনেছে, আবার অধিকাংশ তারা মিথ্যার মধ্যে রয়েছে, কাফেরের মধ্যে রয়েছে। যারা আহলুল কিতাব, যারা ইহুদি, তারা অনেক আমার নবীর উপর ঈমান এনে ফেলেছেন, আবার তাদের মধ্যে অধিকাংশ তারা ঈমান না আনে, তারা ফাসেক হয়ে গেছে, তারা কাফের হয়ে গেছে। তাহলে তোমরা হলো উত্তম উম্মত। উত্তম উম্মতের কাজ কারবার উত্তমভাবে হতে হয়, উত্তম উম্মতের চলাফেরা উত্তমভাবে হতে হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদকে উত্তম উম্মত বলেছেন, যে উম্মতগুলি নিজেরা ঈমান আনবে এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে 4 নম্বর পারায় 2 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে, খায়রের দিকে উম্মতকে আহ্বান করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যে দলটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ইয়াদউনা ইলাল খায়র। এখান থেকে একটি মশালা আপনাদেরকে বলি। আমাদের হুজুর কিবলায়ে আলম সাবেক শাহ হুজুর মুদাজিল্লাহুল আলী দাওয়াত খায়র দিয়েছেন আমাদেরকে। কি দিয়েছেন? দাওয়াতুল খায়র। এই কোরআনে কারীমের উপর আমল করেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আওলাদে রাসূল, দেখেন আওলাদে রাসূল 1400 বছর পরে আজকে সেই কোরআনকে আবার বাস্তবায়ন, মানুষ ভুলে গিয়েছে, মানুষ দিন ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, মানুষ অলস হয়ে গেছে, ইমানের মধ্যে ঝগড়া এসে যাচ্ছে, ইমানের মধ্যে মরিচিকা এসে যাচ্ছে। আবার সেই ইমানকে তাজা করার জন্য আমার হুজুর কিবলায়ে আলম দাওয়াতুল খায়র আবার বাস্তবায়ন করে দিয়েছেন। পুরো পৃথিবীব্যাপী দাওয়াতুল খায়রের কার্যক্রম চলতেছে। কি অর্থ? মানুষকে দ্বীনের দিকে, ধর্মের দিকে, কল্যাণের দিকে যে আহ্বানকারী একটি দল হওয়া দরকার। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত, সেই দলটা হলো সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমার হুজুর কিবলায়ে আলম সাবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আওলাদে রাসূলের কারামত, আওলাদে রাসূলের কারামত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহ বলতেছেন এবং তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যে দলটি তোমাদেরকে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তাদের কাজ হবে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। মানুষকে হালাল হারাম সম্পর্কে জানাবে, মানুষকে হালালের দিকে আহ্বান করবে, হারাম থেকে বেঁচে থাকার জন্য বলবে, মানুষকে পরহেজ করার জন্য বলবে,
বলবে, মিথ্যা না বলার জন্য বলবে, চগলখড়ি না করার জন্য বলবে, মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, নামাজের শিক্ষা দিবে, কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দিবে। এরকম কাজগুলো তারা করবে। এমন একটি দল তোমাদের মধ্যে হওয়া উচিত যারা এমন কাজগুলো করবে, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো একমাত্র সফল কাম, তারাই হলো একটি বিজয়ী দল। সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক, এটা কোরআনে কারীম দ্বারাও সাবিত যে আজকে দাওয়াতুল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতেছে আমার হুজুর কিবলা আলমের এই দাওয়া নসিহত দাওসিয়া কমিটি বাংলাদেশের মাধ্যমে পুরো বিশ্বব্যাপী দাওয়াতুল খায়রের কার্যক্রম চলতেছে। তাহলে তারাই উত্তম মানুষ বলে, তারাই সফল কাম বলে, তারাই উত্তম আল্লাহর দরবারে কবুল বলে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যে দাওয়াতের খায়র বর্তমান চলতেছে, এটা হক একটি দল, এটার তালিম সত্য, এটার যে আহ্বান মানুষের কাছে যে পায়গাম পৌঁছাচ্ছে, এটা আমাদেরকে মানতে হবে এবং এটা চালু রাখতে হবে। সুবহানাল্লাহ। মুসলমানের পরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাও সূরা আল ইমরান শরীফের মধ্যে 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাও 4th পারার 2য় পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ভালো করে মনোযোগ একটু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়াইয়ে ধরো সবাই মিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে আঁকড়াইয়ে ধরো। হ্যাঁ, কারণ ওলা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, সবাই মিলে একসাথে আল্লাহর কোরআনকে তোমরা আল্লাহর রজ্জুকে আটকাইয়ে ধরো। তাফসীরকারগণ আয়াতের ব্যাখ্যা করেছেন যে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি কাকে বলা হয়, কিভাবে আল্লাহর রজ্জুকে আটকাইয়ে ধরবে, সেখান থেকে তাফসীরকারগণ মুরাদ নিয়েছেন পবিত্র কোরআনে পাক হলো তোমাদের জন্য আল্লাহর দেওয়া রজ্জু। এই কোরআনকে যদি শক্তভাবে আঁকড়ে ধরো তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীম, আল্লাহর কোরআনে পাক আমাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন কারীমে শক্তভাবে আঁকড়ে ধরা মানে কি? কোরআনের নফসটাকে ভালো করে ধরে রাখা না? কি কোরআন শরীফে বেরিয়ে করে ধরে রাখবেন না? কি মানে কি অর্থ? আল্লাহ বলেছেন যে আল্লাহর রজ্জুকে শক্তভাবে সবাই মিলে আঁকড়িয়ে ধরার জন্য, হ্যাঁ, বিচ্ছিন্ন না হওয়ার জন্য এবং আটকে ধরার জন্য তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন যেটা আল্লাহর রজ্জু বলেছেন এটা হলো কোরআনে পাক। কোরআনে পাককে শক্তভাবে ধরে রাখতে বলেছেন। এখন কি এটাকে কোরআন শরীফ একটা বুকের মধ্যে ভালো করে জড়িয়ে ধরে একদম চেপে ধরে এটার কথা বলেছেন? এটা তো মহব্বত করে করবেন, এটা মহব্বত করে অন্তরে বাজায় রাখবেন। মূল কথা হলো ওই কোরআনের পাকের ভিতরে যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল হিসেবে মানা এবং যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম হিসেবে মানা। হারামকে হালালের মধ্যে পরিবর্তন না করা, আবার হারামকে হালালের মধ্যে পরিবর্তন না করা, এটাই হলো কোরআনেরকে মানা। কোরআন কাটকে ধরা মানে কোরআনের হুকুমকে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের হুকুমকে বাস্তবায়ন করা।